মা বলে কাউকে ডাকতে পারবো না। আল্লাহ যেন জালিমদের যথাযথ বিচার করে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামী মানবতার সংগঠন। বাংলাদেশের প্রত্যেকটি দুর্যোগ দুর্ভোগে জামাত এবং শিবির তারা মানুষের পাশে সবার আগে গিয়েছেন। আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের পরে এই ১৬ বছর কতটা জুলুম নির্যাতন নিপীড়ন চলেছে। অসংখ্য লক্ষ লক্ষ মামলা তাদের নামে। এই মামলাগুলো সংগঠন চালিয়েছে। এরপরেও প্রত্যেকটি দুর্যোগ দুর্ভোগে মানুষের পাশে বাংলাদেশ জামাত ইসলামী সবার আগে ছুটে গিয়েছেন। তাদের সাধ্য মতন তারা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। সুপ্রদর্শক, তার ধারাবাহিকতা জামাত সবসময় রেখে থাকেন। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জনের জন্য ছাত্ররা যে আন্দোলন করেছেন, এই আন্দোলনের কারণে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। প্রত্যেকের কাছে বাংলাদেশ জামাত ইসলামী তাদের সাধ্য মতন আর্থিক সহায়তা নিয়ে তারা পৌঁছেছেন। সম্প্রতি সময়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিয়ে দেশের ভিতরে যে যুদ্ধ শুরু হয়েছিল জনগণ এবং আওয়ামী লীগের ভিতরে, সে যুদ্ধ দেখার জন্য একজন নবজাতক শিশুর মা তিনি জালনা দিয়ে উঁকি মারছিলেন। সে অবস্থায় নব্য পাকখানাদারদের গুলি এসে বিদ্ধ হয় সেই মায়ের শরীরে। সাথে সাথে তিনি লুটিয়ে পড়েন এবং তিনি ইন্তেকাল করেন। সদ্য নবজাতক শিশুকে রেখে তার মা দুনিয়ার সফর শেষ করেছেন। সেই নবজাতককে আর্থিক সহায়তা প্রদান করেছেন এবং সারা জীবনের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি নারায়ণগঞ্জে গিয়ে তার পরিবারের সাথে সাক্ষাৎ করে এমন ঘোষণা দেন। আমরা বিস্তারিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের মুখ থেকে জেনে আসবো। সুপ্রদর্শক, বাংলাদেশ জামাত ইসলামের এই কার্যক্রম আপনারা কীভাবে দেখেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করেন জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।